চলে এসেছি আরও একটি ভৌতিক গল্প নিয়ে। আর এই গল্পটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গল্পের নাম ভূতের বাড়ি। আমাদের বাসার সাথে একটা বাড়ি ছিল। বাড়িটির নাম মানুষেরা ভূতের বাড়ি বলেই চিনত। সেখানে মানুষ থাকতো, তবে কিছু অস্বাভাবিক কারণে বাড়িটি আশেপাশের মানুষরা ভূতের বাড়ি বলতো। বাড়িটিতে অনেক ভয়ঙ্কর কাণ্ড কারখানা হতো, যেমন লাইট নিজে নিজে অন অফ হওয়া, ছাদ থেকে ভয়ানক আওয়াজ আসা ইত্যাদি। এইসব কারণে বাড়ির মালিক আমার বাবার কাছে বাড়িটির চাবি দিয়ে অন্য জায়গায় চলে যান। আমার বাবা প্রায় ওইখানে রাতে থাকতো তার কিছু বন্ধু বান্ধব নিয়ে। তখন সেখানে মানুষের অনেক হই হুল্লোড় থাকায় আস্তে আস্তে এসব ভয়ানক আওয়াজও, লাইট অন অফ হওয়া, সব অস্বাভাবিক সবকিছুই সবাই ভুলে গেল। তারপর অনেক বছর বাড়ির মালিকের কোনো খবর ছিল না। তারা তাদের বাড়িটাকে দেখতে আসতো না বললেই চলে। অনেক বছর বাড়ির চাবি আমার বাবার কাছেই ছিল। ঘটনাটি যখন ঘটে তখন হয়তো আমি ক্লাস 2তে পড়তাম। একদিন রাত 9টা কিংবা রাত 10টার দিকে আমাদের ছাদ থেকে অনেক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। আমি ছোট থেকে এসব জিন ভূত বিশ্বাস করতাম না। আওয়াজটা শুনে আমার ভয় না লেগে বরং বিরক্ত লাগছিল। বলে রাখা ভালো, আমার দাদুর সাথে ছোটবেলায় অনেক ঘটনা ঘটেছে জিনকে নিয়ে, তাই দাদু এসব বিষয় ভালো করেই জানতো। তো তারপর দাদু আমাকে ডেকে ঘুমিয়ে যেতে বলল। সারা রাত এরকম আওয়াজ, আমরা কেউই ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমার বাবা অনেক রাত করেই বাড়ি ফিরত, বলে সে এসব বিষয় জানতোই না। এমনটা অনেক দিন চলার পর আমি আর সহ্য করতে না পেরে আমার বাবাকে বলি। সেই দিন রাতে আমার বাবা আর তার 2জন বন্ধু নিয়ে ছাদে যায়। তারপর কিছু দোয়া কালাম পড়ার আওয়াজ শুনছিলাম, সাথে সাথে অনেক চিৎকারের আওয়াজও শুনছিলাম। তারপর বাবা এসে বলেছিল সব ঠিক হয়ে গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। এরপর থেকে আমরা আর সেই আওয়াজ শুনতে পাইনি। এর অনেক বছর পর দুপুর ঠিক 12টায় আমি আমাদের বাড়ির উঠোনে 2টা আম গাছের মাঝে গিয়ে খেলছিলাম। তখন সবাই কাজ করছিল বলে কেউ আমাকে দেখেনি। দেখলে হয়তো ঠিক দুপুর 12টায় ঘর থেকে বের হতে দিত না। আমাদের বাসার সামনে একটা বড় বাঁশঝাড় ছিল, সেটা নিয়ে অনেক ভয়ানক কাহিনী ছিল। তো তখন আমার মা আমাকে ডাকছিল বলে আমি যেই না বাড়ির ভেতরে যাব, অমনি আমার হাত কে যেন ধরে ফেললো। এত জোরে ধরেছিল যে আমার হাত লাল হয়ে গিয়েছিল। আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। সেই মুহূর্তে আমার বাবা একটা কাজে বের হচ্ছিল। তখনই তিনি আমাকে কাঁদতে দেখে তাড়াতাড়ি ছুটে আসে, কিন্তু তিনি আমাকে ছাড়তে পারছিলেন না। তারপর বাড়ির সবাই এসে উপস্থিত হলো। দোয়া কালাম পড়ে আমাকে ছাড়ানো হলো। এই ঘটনায় আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপর অনেক বছর তেমন কিছু হয়নি। চলো একটা গেম খেলি, তোমাদের নামের সাথে নাম মিলে গেলেই ফ্রেন্ডশিপ।